হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সুন্দর ত্বক কে না চায়? আমরা বড়রাই নিজেরাই কত চেষ্টা করি, সেই সঙ্গে আমাদের ছোট সোনামণি ত্বকটাও যেন ফর্সা উজ্জ্বল হয়, এই জন্যে আমরা কত কিছুই না করি। কিন্তু আমাদের জানার দরকার ত্বকের রঙের ব্যাপারটা অনেকটাই বংশগত। তারপরও আজকাল অনেক আধুনিক উপায় বের হয়েছে যা ত্বকের রং উজ্জ্বল করতে অনেকটা সাহায্য করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের ত্বক ফর্সা করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কোন কোন শিশুর ত্বকের জন্য উপযোগী, শিশুদের ত্বক উজ্জ্বল এবং ফর্সা রাখতে কোন ক্রিম ইউজ করবেন এবং ক্রিমটি কিভাবে ইউজ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের শিশুদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা শিশুদের ত্বক উজ্জ্বল করার জন্য শিশুদের ত্বকের যত্নে কি করব? আপনি যদি নিয়মিত শিশুর ত্বকে গরম তেল মালিশ করেন তাহলে আপনার শিশুর ত্বক মসৃণ হবে এবং উজ্জ্বল হবে। তাই প্রতিদিন শিশুর ত্বকে গরম তেল মালিশ করবেন। সপ্তাহে 2 বার শিশুর ত্বকে বডি প্যাক ব্যবহার করতে পারেন ঘরোয়া তৈরি। শিশুর ত্বকে বেবি সোপ থেকে বিরত থাকুন, কারণ বেবি সোপে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা শিশুর ত্বকের জন্য খুবই ক্ষতিকর। শিশুদের গোসল করার সময় খেয়াল রাখবেন শিশুদের যাতে স্নানে গোসল করানোর জন্য শিশুদের গোসল করানোর সময় খেয়াল রাখবেন যাতে পানির তাপমাত্রা খুব বেশি বা কম না থাকে। এতে করে শিশুর সংবেদনশীল ত্বকের ক্ষতি হতে পারে এবং উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। আর চেষ্টা করবেন শিশুকে সূর্যের আলোতে গোসল করানোর জন্য, এতে করে শিশুর ত্বক ভিটামিন ডি পাবে এবং শিশুর ত্বক থাকবে সুস্থ উজ্জ্বল। আর ভিটামিন ডি শিশুর ত্বকের জন্য খুবই জরুরি। গোসল করানোর পরে শিশুর ত্বককে আলতোভাবে কোনো ঘষাঘষি করে গা মোছানো যাবে না। শিশুদের ত্বকে ভালো একটি ময়শ্চারাইজার ক্রিম দিতে হবে, যেই ময়শ্চারাইজারটি শিশুর ত্বকের সাথে মানানসই হবে। অবশ্যই শিশুর ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার নির্বাচন করবেন, এতে করে উপকার পাবেন। আর বাচ্চাদের ক্রিম নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখবেন যে ক্রিমে হাইপো অ্যালার্জেনিক এবং ময়শ্চারাইজার আর গ্লিসারিন ভিটামিন ই সমৃদ্ধ ক্রিমগুলো নির্বাচন করবেন। সেরামাইড তেল এগুলো নির্বাচন করবেন। এসব উপাদান যেসব ক্রিমে থাকবে সেই সব ক্রিমগুলো শিশুদের জন্য বেস্ট হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, আপু শিশুদের ত্বক ফর্সা করার জন্য একটি ভালো ব্র্যান্ডের ক্রিম দেখান যাতে শিশুদের ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়। আমি বলবো আপনারা আপনাদের শিশুদের ত্বকের ধরন এবং চাহিদা অনুযায়ী উপযুক্ত ক্রিম বেছে নেন। যেমন বলতে পারি, যদি শিশুর ত্বক খুব শুষ্ক হয় তাহলে এমন একটি ক্রিম ব্যবহার করেন আপনারা যেটা হবে একটু ভারী। আর আপনার শিশুর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে একটি হালকা ক্রিম ব্যবহার করবেন, এতে করে ক্রিমটি শিশুর নরম ত্বকের সাথে সহজে মানানসই হবে। তবে বাজারে যেসব ক্রিম বা লোশন আছে এগুলো ক্রিমের থেকে আমার একটি ক্রিম খুবই ভালো লেগেছে। এই ক্রিমটির নাম হলো কদমো ফ্রেশ ক্রিম। এই ক্রিমটি ব্যবহারে বাচ্চাদের শুষ্ক ত্বক কোমল এবং মোলায়েম করা যায়। এই ক্রিমটি ব্যবহার করে শিশুদের ত্বক সুন্দর এবং ফর্সা করা যায়। অনেকে বাচ্চাদের ত্বক ফর্সা করার জন্য কদমো ফেস ক্রিম ব্যবহার করে থাকে। ক্রিমটি 50 গ্রাম বা 100 গ্রামের হয়ে থাকে। এটি থাইল্যান্ডের একটি পণ্য। এই ক্রিমটিতে যেসব উপাদানগুলো রয়েছে যেমন সুরাকি তেল, ভিটামিন ই এবং সাকুরা পাতার নির্যাস যা শিশুর ত্বকে পুষ্টি এবং ময়শ্চারাইজার করে। এছাড়া এই ক্রিমটি হাইপো অ্যালার্জিক রয়েছে যা শিশুর ত্বকের জন্য মৃদু যত্ন প্রদান করে। কদমো ফেস ক্রিমটি 24 আওয়ার ময়শ্চারাইজার করে। ভিটামিন ই শিশুর ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ভিটামিন ই শিশুর ত্বকের বাধাকে শক্তিশালী করে এবং প্রাকৃতিক সুবাকি তেল শিশুর ত্বককে ময়শ্চারাইজার করতে সাহায্য করে এবং শিশুকে দেয় নরম মসৃণ একটি ত্বক। এটি হাইপো অ্যালার্জেনিক ত্বককে পুষ্টি করে আলতোভাবে এবং অচর্বিযুক্ত একটি ক্রিমে প্রদান করে।
এতে থাকা সাকুরা পাতার নির্যাস যা শিশুর ত্বকের জন্য খুবই উপযোগী। এটি ত্বককে প্রশমিত করতে সাহায্য করে এবং ত্বকের জ্বালা কমায়। আর সুবাকি তেল দীর্ঘ সময়ের জন্য ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এই ক্রিমটি নবজাতকের জন্য উপযুক্ত। এই ক্রিমটি অচর্বিযুক্ত যা ত্বকের সাথে সহজে মিশে যায় এবং এই ক্রিমটি ক্লিনিক্যালি প্রমাণিত পিএইচ ব্যালেন্সড, যা শিশুর ত্বককে নরম, মসৃণ এবং স্বাস্থ্যকর চেহারা দেয়। এছাড়া এই বেবি ক্রিম প্যারাবেনস, ফ্থ্যালেটস, অ্যালকোহল এবং রং খনিজ তেল নেই। কোনো কৃত্রিম উপাদানই নেই এই ক্রিমটিতে, যা শিশুর ত্বকের জন্য খুবই উপযুক্ত। ফেস ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন শিশুর ত্বকে? প্রথমে আপনার হাতের তালুতে প্রয়োজন পরিমাণ ক্রিম নিন, তারপর হাতের তালুতে কিছুক্ষণ ঘষেন, শিশুর সারা শরীরে লাগান। এটি শুষে যাওয়া না পর্যন্ত আলতোভাবে ম্যাসাজ করুন বৃত্তাকারের মতন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করতে ভুলবেন না।